যেদিন এই জবানকে বন্ধ করে দেওয়া হবে, আপনার হাত আপনার বিরুদ্ধে কথা, আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে অথবা আপনার পক্ষে সাক্ষী দেবে, এরপরে আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে অথবা আপনার পক্ষে সাক্ষী দেবে। আপনি ভালো কাজ করে থাকলে আপনার পক্ষে সাক্ষী দেবে, আপনি যদি ইসলাম বিরোধী কাজ করে থাকেন তাহলে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এজন্যই আমাদেরকে সতর্ক হতে হবে। আর যারা এই পৃথিবীতে জুলুম করে অন্যের জমি জোর করে দখল করে নেয়, তারা যদি তওবা করতে চায় তাহলে তার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করা হবে না যতক্ষণ পর্যন্ত সে তার হককে ফিরিয়ে না দেয়, যতক্ষণ পর্যন্ত তার কাছে গিয়ে বিষয়টা মীমাংসা না করে নেয়, আপোষ না করে নেয়, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে না। কারণ তওবা করার 5টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে আপনার মধ্যে ইখলাস থাকতে হবে। অন্য কাউকে পার্থিব জগতে পৃথিবীতে কাউকে দেখানোর জন্য ইখলাস করা যাবে না, তওবা করা যাবে না। তওবা হবে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে আনন্দিত করার জন্য। অন্য কাউকে রাজি করার জন্য আপনি যদি তওবা করেন তাহলে এই তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 2 নম্বর, যে গুনাহ আপনি করেছেন এই গুনাহ আপনাকে ছেড়ে দিতে হবে। 3 নম্বরে, যে গুনাহ আপনি করেছিলেন এই গুনাহের উপরে অনুতপ্ত হতে হবে। রব্বুল আলামিন, এটা আমার দ্বারাই করা উচিত ছিল না, আমার দ্বারা হয়ে গেছে, কান্নাকাটি করে করে বারবার অনুনয় বিনয় পেশ করছেন আপনি, আপনাকে 3য় নম্বরে অনুতপ্ত হতে হবে, তাহলে আপনার তওবা কবুল করা হবে। 4 নম্বরে, এই গুনাহ আর জীবনে কোনোদিন করা যাবে না। এই গুনাহে আবার যদি ফিরে আসেন তাহলে আপনার তওবা খালিস তওবা হলো না। যদি খালিস তওবা না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন না। 5 নম্বর, মানুষ যখন মরার নিকটে হয়ে যায়, মরার নিকটে পতিত, মৃত্যুর নিকটে পতিত, কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, এমত অবস্থায় বন্ধুমার ভাইরা আপনি যদি তওবা করেন আর বলেন রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেন, তাহলে আপনার ক্ষমা কবুল করা হবে না, আপনাকে ক্ষমা করা হবে না, আপনার তওবা কবুল করা হবে না। যখন মৃত্যুর নিকটে পতিত, আপনি দেখতে পাচ্ছেন আজরাইল চলে এসেছেন, আপনার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হবে, এখন যদি আপনি তওবা করেন আপনার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কিন্তু যে বিষয়টা বলার জন্য আমি এই পয়েন্টটাকে ধরেছি সেটা কি, 5 নম্বর বিষয় হচ্ছে এই যে 4টি বিষয়, আমি 5টি বিষয় বললাম, 6 নম্বর বিষয় বাদ দিয়ে 5টি বিষয়, এটা হচ্ছে আল্লাহর ইবাদতের সঙ্গে সম্পৃক্ত। আল্লাহর ইবাদতের মধ্যে আপনি ভুল ত্রুটি করেছেন, আল্লাহর কাছে এভাবে ক্ষমা চান, আপনার ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু যে কারণে আপনার ক্ষমা করা হবে না সেটা কি, কাউকে আপনি মেরেছেন, কারো উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, কারো জমি জোর করে দখল করে নিয়েছেন, আপনার কাছে শক্তি ছিল, পার্টির জোর ছিল, পার্টির জোরের মাধ্যমে আপনি জমি জোর করে দখল করে নিলেন। বা বাড়িতে আপনার কথা শোনা হয়, আপনি যদি একটু বাবাকে চাপ দেন তাহলে বাবা আপনার নামে জমি লিখে দেবে, তাহলে মনে রাখতে হবে আপনার তওবা কবুল করা হবে না। যদি মারা যায়, মারা গেছে, এখন তো আর তওবা কবুল করা হবেই না। যিনি লিখেছেন, যিনি মারা গেছেন, তিনি আর তওবা তো কবুল হবে না। আর যিনি বেঁচে আছেন তিনি ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি যার হক মারা হয়েছে। এখন যিনি মারা গেছেন ওনার কাছে কিভাবে যাবেন, কথা বলবেন আমি জানি না, মোবাইলে বলবেন না কিসে বলবেন সেটা আমার জানা নেই, কিন্তু যিনি বেঁচে আছেন তিনি তিনার কাছে গিয়ে আপনি মীমাংসা করে নিতে পারেন, আপোষ করে নিতে পারেন। তিনি যদি ক্ষমা করে দেয় তাহলে আপনার তওবা কবুল হবে, না হলে তওবা কবুল হবে না। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মিন সিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া দারাবা হাদা ওয়া আকালা মাল আদামা হাদা ওয়া দারাবা হাদা ফায়ুতা হাদা মিন হাসানাতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিবসে কিছু এমন ব্যক্তি আসবে যারা সালাত আদায় করেছিল, যারা সালাত আদায় করেছিল, সিয়াম পালন করেছিল। আমরা আমাদের গ্রামে গঞ্জে কি মনে করি, এক ব্যক্তি নামাজ পড়ছে, খুব ভালো, নামাজ পড়েছেন ঠিক আছে, কিন্তু আপনি যে জোর করে অন্যের জমি জোর করে দখল করে নিচ্ছেন, এটার জন্য আপনি কি করলেন? আপনার ইসলাম বিরোধী কাজ চলবে না, এগুলোর প্রতি আপনি কোনো খেয়াল রাখলেন না, শুধু নামাজ পড়লেন, এটার জন্য আপনি জান্নাতে চলে যাবেন? আপনাকে 20টি প্রশ্ন করা হলো, মনে করেন পরীক্ষায়, তো 20টি প্রশ্ন করার মধ্যে থেকে আপনি 10টি উত্তর দিতে পারলেন আর 10টি উত্তর দিতে পারলেন না, তাহলে 100 মার্কের যদি নাম্বার হয় তাহলে 50 মার্ক আপনি পেলেন আর 50 মার্ক আপনার ফেল হয়ে গেল। তার মানে কি, যখন ওজন করা হবে আপনার নেকি বেশি হলে আপনি জান্নাতে যাবেন, আর নেকি বেশি না হলে আপনি জাহান্নামে চলে যাবেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মিন সিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া দারাবা হাদা ওয়া আকালা মাল আদামা হাদা। পৃথিবীতে
ব্যক্তি কিয়ামতের দিবসে এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে সালাত আদায় করেছিল, সিয়াম পালন করেছিল, ইসলামের জন্য অনেক কাজ করেছিল, কিন্তু তার সাথে সাথে অন্যের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, কাউকে মেরেছিল, কাউকে গালি দিয়েছিল, কারো জমি জোর করে দখল করে নিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জালিমকে একদিকে দাঁড় করিয়ে দেবেন, আর মাজলুম যার উপরে জুলুম করা হয়েছিল তাকে একদিকে দাঁড় করিয়ে দেওয়া হবে। এই হাদিস অনেকবার আলোচনা করা হয়েছে, আজও ওই হাদিস বর্ণনা করছি, কেননা এই বিষয়টাতেও আমাদেরকে খেয়াল রাখতে হবে, সতর্ক হতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে আমাদের ঠিকানা আস্তে আস্তে জাহান্নাম হয়ে যাচ্ছে। আমি আপনাকে ভালোবাসি, আপনার সঙ্গে কোনো রকমের ত্রুটি আমার নেই, কোনো রকমের ঝগড়া নেই, মহব্বত ভালোবাসা আছে বলেই আপনারা মাঝে মধ্যে আমাকে এখানে ডাকেন, আমি বক্তব্য দেই। আমি চাই না যে এখানকার কোনো ব্যক্তি জাহান্নামে যাক, হাদিসটা তাই বর্ণনা করে দিচ্ছি। জালিমদেরকে একদিকে দাঁড় করানো হবে, আর যারা মাজলুম তাদেরকে একদিকে দাঁড় করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে বলবেন তুমি কি করেছিলে, সব তো আগে থেকেই লেখা আছে। আজকে টিভিতে যদি রেকর্ড করে নিতে পারে 10 ঘন্টা, 10 দিন, 1 বছর আগে কি বলেছেন সেটাকেও রেকর্ড করা যেতে পারে, এ ধরনের মেশিনও ব্যবহার করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে, এবং যেখানে সেখানে ব্যবহারও করা হচ্ছে, এমন অনেক জায়গা আছে এ ধরনের মেশিন রয়েছে। তো জালিমরা নিজ নিজ কথা বলবেন, মাজলুমকে বলবেন তুমি বলো, তোমার কথাটাও বলো। সে বলবে আমার জমি জোর করে দখল করে নিয়েছিল, আমার দোকানটা আমার নামে ছিল, ওরা রেকর্ড করে নিয়েছে, অন্যভাবে টাকা দিয়ে এভাবে করে জোর করে দখল করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন এই জালিমদের নেকিগুলোকে ট্রান্সফার করা হবে মাজলুমদের আমলনামায়। জালেম কিছু তো নেকি করেছিল, নামাজ পড়েছিল আর অন্যান্য নেকি করেছিল, এই নেকিগুলো ট্রান্সফার করে দাও। ট্রান্সফার করে দেওয়ার পরে দেখা যাবে আরো অনেক জালিম রয়েছেন, তাদের পরিপূর্ণ ইনসাফ করে দিতে গিয়ে দেখা যাবে এর কাছে আর নেকি নাই, নেকি নাই এর কাছে। তখন কি করা হবে? তখন কি করা হবে? এখনো অনেক মাজলুম রয়েছেন, তাদের মধ্যে ফয়সালা করতে হবে, তাদের মধ্যে ইনসাফ করতে হবে। এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি 100% ইনসাফ করবে, কেউ নেই, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। দেখেন এখন এক ব্যক্তি যদি 100 জনকে হত্যা করে, তো 100 জনকে হত্যা করার পরে আপনি তাকে ফয়সালা করছেন, একবারই জবাই করে দিলেন, 100টা লোকের হত্যা একবারই হয়ে গেল, তাহলে ইনসাফ কি করে হলো? এজন্যই কিয়ামতের দরকার আছে, এজন্যই ইনসাফের দরকার রয়েছে, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে ফয়সালা করছেন দেখেন, আরো অনেকগুলো মাজলুম রয়েছে, এখন কিভাবে ফয়সালা করবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাজলুম তোমার তো গুনাহ আছে, এই গুনাহগুলো এর মধ্যে চাপিয়ে দাও, জালিমদের যারা জোর করে দখল করেছিল তাদের মধ্যে ট্রান্সফার করে দাও। এভাবে করে ট্রান্সফার করে দেওয়া হবে জালিমদের আমলনামায় এই গুনাহগুলো। তো এর তো শুধু গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ, ইসলাম বিরোধী কাজ শুধু এখানে থাকবে। বলেন এর ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম? এই জালিমদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, আর এই মাজলুমদের ঠিকানা, কারণ মাজলুম তার উপরে জুলুম করা হয়েছিল, তার নেকি বেড়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আশা করা যায় তাদের জান্নাতের পথ সহজ হয়ে যাবে। এজন্যই আমাদেরকে সতর্ক হতে হবে। এক ব্যক্তি যদি মারা যায়, এক ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পর তার টাকা পয়সা হতে কয়েকটি কাজ করতে হয়। নাম্বার 1 তাজহিজ ও তাকফিন, কাফন দাফনের ব্যবস্থা তার টাকা হতেই করতে হবে। কিন্তু যদি কেউ করে দেয় ভালো কথা, অতি উত্তম কথা, কিন্তু যদি কেউ না করে তাহলে তার টাকা পয়সা থেকেই কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। নাম্বার 2 ঋণ শোধ করতে হবে। ঋণ 2 ধরনের আছে, হয়তো আজ থেকে এর আগে আপনারা শুনেন নিয়ে কথাটা, আজকে শুনুন। ঋণ হচ্ছে 2 প্রকার। এক ঋণ হচ্ছে আল্লাহর ঋণ ওই মালের উপরে, যেমন ওই মালের উপরে যাকাত ফরজ, ওই মালের উপরে যাকাত ফরজ আছে, যাকাত দেয়নি, তাহলে ওই যাকাত বের করতে হবে, ওই ঋণটাকেও বের করতে হবে। আর একটা ঋণ হচ্ছে আপনি 1000 টাকা পান, উনি 10,000 টাকা পান, উনি 15,000 টাকা পান, এই ঋণ আপনাকে শোধ করতে হবে। তৃতীয় নম্বরে আপনাকে ওয়াসিয়াত, 2টা হয়ে গেল। তৃতীয় নম্বরে ওয়াসিয়াত পূরণ করতে হবে। মনে রাখবেন কোনো ব্যক্তি কাউকে এই পৃথিবীতে 3 ভাগের 1 ভাগের থেকে বেশি টাকা পয়সা দান করতে পারে না, বেশি সে নিজের মিরাস হতে কাউকে দান করতে পারবে না, ওয়াসিয়াত করতে পারবে না, এটা ইসলাম রুলস করে দিয়েছে। এরপরে 4র্থ নম্বরে কি করবেন? 4র্থ নম্বরে আপনার মাল বন্টন হবে ছেলে মেয়েদের মধ্যে। ছেলে পাবে 2 ভাগ আর মেয়ে পাবে 1 ভাগ। কেন পাবে মেয়ে 1 ভাগ হলো সেটা আমি আপনাদেরকে বললাম। পুরুষকে দিতে হয় দেনমোহর, খাদ্য নিয়ে আসবে কে? পুরুষ স্বামী, এবং পরিপূর্ণ বাড়িকে চালাবে কে? পুরুষ। আর স্ত্রীর উপরে কোনো জরুরি বিষয় নেই, এজন্যই নারীর উপরে জুলুম করা হয়নি, নারীর উপরে অত্যাচার করা হয়নি। আল্লাহ